সিটির সবচেয়ে বড় একটা গির্জা। রবিবারে তার সব গিয়ে আবাদত করে, রবিবারে গেলাম না, রবিবারে যাওয়া যায় কিন্তু না। আর অন্য দিন খেয়ে উঠবে যে মুখে উঠবে না, আমরা খালি গির্জায় খাল দিয়ে বুঝে। দারওয়ান আছে, দারওয়ান হেফাজত করে। আমি গেলাম তার ভিতরে দেখার জন্য, গিয়া ভিতরে পরিবেশটা যেটা দেখিয়ে গেল। সারা গির্জা আমরা মসজিদের মধ্যে কার্পেট বিছাইয়া গেলা সব বন্দি হল। এইভাবে সব বন্দি করা আছে গির্জার ভিতরে, কিন্তু চেয়ার এবং বড় বড় বেঞ্চ দিয়া সব বন্দি করা, বড় বড় বেঞ্চ আর চেয়ার দিয়া কাতার করা, সব বন্দি করা। এখন আমি বুঝতে আর অসুবিধা হইল না যে খ্রিস্টানরাও নামাজ পড়ে, রবিবারে আইলে তারা সাপ্তাহিক তো বড়দিনের তারা নামাজ পড়ে। তারা নামাজ পড়ার তরিকাটা হইল চেয়ারে বসিয়া নামাজ পড়া। তাহলে চেয়ারে বসিয়া নামাজ পড়াটা এটা আইল কোন দেশ থেকে? এটা খ্রিস্টান জগৎ থেকে এসে, খ্রিস্টান জগৎ থেকে। ইউরোপ আমেরিকা থেকে এটা সাপ্লাই হয়েছে, আমাদের ভারতবর্ষের মধ্যে ইউরোপ আমেরিকা থেকে সাপ্লাই হয়েছে। ডাক্তারদের কাছে গেলেও মশওয়ারা লেখি যে বইলাম, হাড্ডির ডাক্তারও গেলাম, পিঠির বেদনা, কম্র বেদনা, হাঁটুর ধরা, আপনি চিন্তা লইয়া গেলে এটা লেখি দিল চেয়ারে বসে নামাজ পড়বেন। সব ডাক্তারে এক ফতোয়া দেয় চেয়ারে বসে নামাজ পড়ে। আমি গেলাম, ডাক্তারও গেছে, আমার এলাকায় ফতোয়া দেবে। আমি পুরা হাড্ডির পুরা সমস্যা লইলাম, গেলাম, গিয়ে আল্লাহ রেজা হইল চেয়ারে বসে নামাজ পড়ে। সিলেট যেটা আছে এটা একটা চিঠন তোলে সাফাফ করে দেয়। আমি বললাম ভাই নমাজ কিনা পড়তাম না পড়তাম এটা তোমার কাছে এখানে গেছে, নামাজ কিভাবে পড়ব এটা আমরা জানি, এটার ফতোয়া আমরা জানি। তুমি এইটার সমাধান কিভাবে করা যায়, ঔষধ কিটা দেওয়া যায়, এইটার ব্যবস্থা করো। নমাজের ব্যবস্থা তোমার দায়িত্ব। ফতোয়া ডাক্তার সাহেব ফতোয়া দিলা, ডাক্তার সাহেব ফতোয়া খান থেকে হয়ে যাইটা। আমি গভীর চিন্তা করে দেখছি ডাক্তার সাহেব এই ফতোয়ার মালিক বলছেন যে ইউরোপ থেকে। আমরা দেশ থেকে যত ডাক্তার হলে উঁচা ডিগ্রি আনতে হয় গিয়া এটা ইউরোপ পাওয়া লাগে, এখন থেকে লন্ডন আমেরিকা থেকে উঁচা ডিগ্রি আনে। যেটা ডাক্তারের কাছে গিয়া বড় উৎসাহ ডাক্তারের কাছে পড়িয়া খ্রিস্টান ডাক্তারের নমাজ তৈল গিয়ে চেয়ারে বসিয়া। এখানে খ্রিস্টান ডাক্তার সবে সাগিদ গুলারে শিক্ষা দিয়ে দিচ্ছেন চেয়ারে বসার ফতোয়া। আর এই সব সাগিদ হলে আইয়া আমরা ফতোয়া দিলা চেয়ারে বসে নামাজ। আজ থেকে নমাজ 1400 বছর থেকে নমাজ আছে না নাই? 1400 বছর থেকে রুগী আছে না নাই? বেমারি আছে না নাই? বেমার আছে, রুগী আছে, নমাজও আছে। কিন্তু 1400 বছর ধরিয়া মানুষে চেয়ারে নামাজ পড়লো না। মাটির বইয়া বইয়া না হলে বইয়া নামাজ পড়তাম, বইয়া না হলে হুজিয়া পড়তাম, কিতাবের মধ্যে লেখা আছে। কিন্তু মাঝখানে চেয়ার আছে উপায় বড় না, মাঝে আর তরিকা এইটা কোন জায়গা থেকে? এই চেয়ারে বইয়া নামাজ পড়াটা এটা খ্রিস্টান জগৎ তাকিয়া আবিষ্কার। এখন ফোকাস আছে খ্রিস্টানের সাথে আমরা তুলনা ঐক্য নিয়ে ঐক্য না, খ্রিস্টানের সাথে সামঞ্জস্য ঐক্য নিয়ে ঐক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান যে সময় আজান আসিল না, নামাজের লাগে সবাই একত্রিত করতে কিলা একত্রিত করা যাইতো, পরামর্শ কইলা। তখন কেউ কেউ পরামর্শ দিলা সিংহা বাজাইবার লাগে, সিংহা বাজাইলে সবে এখান হয়ে যাবা। কেউ পরামর্শ দিলা যে ঘন্টি বাজাই দেওয়া হইব, ঘন্টি বাজাইলে এখান হয়ে যাবা। কেউ পরামর্শ দিলা উষা কিল্লাত আগুন ধরাই দিলে টুকটা কি আমরা দেখবো আগুন ধরে গেছে আইন মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রস্তাবে প্রত্যাখ্যান করে দিলা। ও কথা হইয়া প্রত্যাখ্যান করলাম যে সিংহা বাজান যেটা এইটা তো ইহুদি হলের কাজ। ইহুদি হলে তারা নামাজের টাইমে সিংহা বাজায়, সিংহা শুনিয়া সবাই যায়। তাই তুমি তাই যদি সিংহা বাজাও ইহুদির কাজের সাথে তোমার কাজটাও সামঞ্জস্য হইবে। ঘন্টি বাজানি খ্রিস্টানরা নামাজের টাইমে তারা ঘন্টি বাজায় আর সবাই গির্জাতে হাজির হয়ে গিয়া। তাই তুমি কেন যদি ঘন্টি বাজাও তোমার কাজটাও খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য হইবে।
আগুন ধরানি বলে এক পুরো মানুষ আগুন পূজা করে, যদি তুমি তাই নমাজের সময় যদি আগুনের এইভাবে জ্বালাওতে আগুনের সম্মান হয়ে যায়, তাই আগুন পূজারই হওয়ার কারণে তোমার জন্য তুলনা হয়ে যাব গিয়া, এখানে এইটাও করা যায় না। তাই হোক শেষ পর্যন্ত একটা প্রস্তাব হইল যে এটা যে হয়তো তোমার যে প্রস্তাব দিলাম যে পাও দাও, একজনে এলান দিল ঘুরে ঘুরে গলিয়ে গলিয়ে আসিয়া আসসালাতু জামিআ আসসালাতু জামিআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে কোনো সমস্যা নাই, বলে আমার তো এইটা চলো। আর সবাই চিন্তা করো বাড়ির যাও যে দেখো এর যে কোনো বালা সুরত আল্লাহ দিল জানিয়ে দিল। তখন স্বপ্নের মধ্যে একটা হাবিয়ে দেখেন, রাত্রে চিন্তা নিয়ে বসেছেন, স্বপ্নের মধ্যে দেখেন এক ব্যক্তি আইসেন, এই ধরনের গন্টি বেশ ভালো লেগেছে। এই যে বলে অবস্থা ব্যস্তাই বলে আপনার নামাজের টাইমে বাজাইতে বলে একটা বালা জিনিস তোমার এখন বলে হোক কিতা বালা বলে যে সময় নামাজের টাইম হইব তখন একদম খাড়া হইয়া বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই আযান যেটা সেই আযান শিক্ষা দিয়ে দিলা, ওই স্বপ্নের মধ্যে আযান শিক্ষা দিয়ে দিলা। নবী করিম সাল্লাল্লাহু দরবারে ফজরের ওয়াক্ত দৌড়িয়ে আইছেন ঘুম থেকে উঠে, এখন ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখছি। নবী করিম সাল্লাল্লাহু শোনার বাদেও বললেন তোমার এই স্বপ্নটা সত্য স্বপ্ন, রুইয়া হক, এটা তিলকা রুইয়া হক, এটা সত্য স্বপ্ন। আলকি আলা বেলাল আইনো আনতা সাওতা মিনকা, তুমি বেলালের এই 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 শব্দগুলা বেলালের কানে দাঁড়িয়ে দেবো, বেলালকে বুঝে বুঝে দেবো, বেলালের আওয়াজ বড়, তোমাদের কি আওয়াজ বড়, বেলালের এই আওয়াজগুলা এলাম দেবো। যেমনি সর্বপ্রথম আযান ফজরের ওয়াক্তের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ বড়, যেমন আল্লাহু আকবার বলে ঘোষণা দিছে। ফজরের নামাজের জন্য সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে বিছানা থেকে উঠে আইছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে আইছেন। এখন ইয়া রাসূলুল্লাহ আমিও স্বপ্নে দেখছি আমার একজন লাগে ওই শব্দগুলা এইভাবে একদম দুইজন হইয়া 22 জন সাহাবী আইয়া ওই তো স্বপ্ন কথা হইল, আমিও স্বপ্নে দেখছি আমার একজন শিখেছি। আমার কথা হইল এই জায়গার মধ্যে আযান এটা নামাজ না নামাজের বাড়া, নামাজের দাওয়াত নাই, এটা তো নামাজ না, নামাজের দাওয়াত। নামাজের দাওয়াতের জন্য যে ব্যবস্থাটা গ্রহণ করা যাইত, এটা সিঙ্গা বাজানি, কণ্ঠি বাজানি আর আগুন জ্বালানি কোনটাই নবী করিম সাল্লাল্লাহু গ্রহণ করলো না। এটা এই মতো হইয়া প্রেজেন্ট কেন করলাম, অন্য বিজাতির সাথে এইটার দ্বারা সামঞ্জস্য হয়েছিল। নামাজের বাহিরে নামাজের দাওয়াত ওইটার মধ্যে যেখান নবী ইসলাম বিজাতির সামঞ্জস্যে বরদাস্ত করল না, গ্রহণ করল না। সরাসরি নামাজের ভিতরে খ্রিস্টানদের সামঞ্জস্য হোক, এই কথা কি বরদাস্ত করা যায়? এইটা কি মানা যায়? এখন এই চারে বসে নামাজ পড়া এটা বিজাতি খ্রিস্টানদের অনুসরণ এবং অনুকরণ। চারে বইয়া নামাজ পড়লাম, এটার মধ্যে খুশু বেশি হইব না মাটির বইয়া পড়ে যদি আমি বইতে পারি না বলবো উপায় হারলে তো বইয়া পড়ে তারা দুনিয়ার আটটা হবে, আমি মাইও শেয়ার বই দিলাম তোমাদের কেয়াম করো যদি গেল হলো। এখন আপনি আইও বই গেলেন, আরে এরপরে আপনি বইটা যদি আপনার বড় লাগে কেন মাটির বই না, সারাদিন মাটির বইয়ে বসতে পারবেন আর নামাজের সময় কেন না বইলে পারবেন না, সারাদিন মাটির বইয়ে বসতে পারবেন, অবস্থা করে চালাইতে পারবেন, কিন্তু নামাজের সময় চার না বইলে আমরা বোয়া হয় না। এনে নামাজও চারও বইলে বেশি নম্রতা প্রকাশ পায় না মাটির বইলে নম্রতা প্রকাশ পায়? আপনারা কিটা বলেন? চারও বইলে বেশি নম্রতা প্রকাশ পাইব না মাটির বইলে বেশি? মাটির বইলে বেশি নম্রতা প্রকাশ পাইব। আর আল্লাহ তাআলার সামনে যত বেশি নত হইয়া নামাজ পড়বা, আর আফলাহুল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যত নম্রতা আপনি প্রকাশ করবা অত বেশি পাবো, অত বেশি পাবো। তাহলে আমরা দেশের মধ্যে দেখুন যেন মুরব্বীর সামনে বড় জনের সামনে সাধারণ একজনের চার বইতে সময় লজ্জা করে নিতে পারে না। মুরব্বীর সামনে কি লাগবে? বড় সামনে চার বসা এটা লজ্জা করে গিয়া। আর তুমি আল্লাহর সামনে নামাজের মধ্যে আল্লাহর দরবারে খেলা হইব, আল্লাহর সামনে গিয়া তুমি চার বইতে তোমার লজ্জা লাগে না। এই কারণে চারে বসে নামাজ পড়াটা এটা মাকরুহে তাহরিম। চারে বসে নামাজ পড়া না যায়, চারে বসে নামাজ পড়া মাকরুহে তাহরিম। এটারে বর্জন করার প্রয়োজন, বর্জন করার প্রয়োজন। মাহজুরের জন্য কিভাবে নামাজ পড়তে হইব, মসজিদ গুলারে এইভাবে যদি উলামায়ে কেরামের মুখ বন্ধ করিয়া 20 বছর যদি বই
এই পিছনের থেকে অতখান পর্যন্ত হয়েছে কোনো মসজিদে এখন 10-12টা আসছে 15-20টা আসছে। এখন এইভাবে দিন দিন এটা সংক্রামক রূপ, এটা দিন দিন খালি দেখা দেখি খালি বাড়ে, পুরা 15-20 করে এটা বাড়ি দিয়েছে, এরা লাইন দিয়েছে, আরো পুরো বাড়ি দিয়েছে দরদি। কিছু মানুষ মাঝুর আছে এরা লাগিয়া নামাজ পড়ার সুবিধা হইল মসজিদ চেয়ার রাখা আল্লাহ তাই মসজিদ চেয়ার আল্লাহ এই আল্লাহ মসজিদ চেয়ার দিয়া এই সবার কাম কমাই করলা না গুনার কাম করলা। যদি চেয়ার থাকতো না বেটা মাটি তুললেন চেয়ার হইয়া না হয় এখন এই গুনার কাজের সহায়তা হবে, গুনার কাজের সহায়তা হলো গুনাহ। এই যে চেয়ারে বসে নামাজ পড়া মাযুরের জন্য কিভাবে নামাজ পড়তে হইব এটা সবিস্তার আলোচনা এই মাহফিলে করা সম্ভব হইত না। বিস্তারিত আলোচনার জন্য আমার দীর্ঘ 1 বছর গবেষণার করে কনে লেখি কনে সহায় লেখি বিকালে খাটি লিখতে গভীর 1 বছর দীর্ঘ 1 বছর গবেষণার করে একটা কিতাব আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চেয়ারে বসে নামাজ পড়া যায় না যায় কতটা যদি লাগছে আমি সরাসরি বক্তব্য তো হইনি, এটা হারামের পাশাপাশি। কিন্তু এটার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ইলা কোনো মাযুর আছে যে না কোনো সুরতে মাটি তো বইতে পারে না, কোনো সুরত খবর তোলা মারি বইতে পারে না, এমনি মাটি তুলে বইতে পারে না, হয়তো হুকুমটা আর নাইলে আরো বইতে মাঝখানে যে মাটি বইতে কি ব্যবস্থা উঠান না, ইলা যদি কোনো রুগী লাখের মাঝে পর্যন্ত মিলে যায় তাই বইতে হবে। এখন কি কোনো অবস্থায় 4 বছর নামাজ পড়া যাইতেছে, কোনো অবস্থায় 4 বছর নামাজ পড়া যায় না। এই বিশালাটার মধ্যে আমি সবিস্তারে সারা আলোচনা আপনার অসুস্থ ব্যক্তির নামাজের আলোচনাটা সবিস্তারে লেখছি। আপনারা প্রত্যেকে সম্ভব হইলে একটা কপি আপনারা হাতে নিয়া আর বাড়িতে নিয়ে পড়িয়া মশলা করবা, গভীর মশলা করিয়া এরপরে দেখবা আপনি কোন সুরত বড়, আপনি যাইলেও বড় না না যাইলেও বড়, এইটা দেখার দরকার আছে। আমরা কাছে যে সময় অনেক সময় আমার মুস্তাদিকেশন মানছে, আমার একটু মুস্তা বই মানছে, অনেক সময় মুস্তাদিকেশন যে চার বইয়ে নামাজ পড়া যাইনি বলি হতো, কিন্তু আমি তো না যাইবার আর যাইবার কোনো দলিল আমার এসে নাই, কোনো দলিল আমার এসে নাই। আমি তো হইতাম পারতাম না, এবার মাঠে তো বড়রা দেখি এটা লাগছে গভীর চিন্তার দরকার আছে, দলিল চুকানি দরকার আছে। আমি গভীর 1 বছর চিন্তা করে একটা কিতাব লিখছি। এই কিতাব আশা করি এটা ওলামায়ে কেরামের কথা অনেক আলিম ওলামাও আজকে সেগুলো শিক্ষা